আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ব্রাউজার ইউজ করে কিভাবে আপনারা ফ্রিতে বিভিন্ন রকম আইকন কালেক্ট করতে পারেন, যেমনটি আপনারা থাম্বনেইলে দেখেছেন। তো এই জন্য আমাদের প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ বারে টাইপ করতে হবে দি নাউন প্রজেক্ট এবং এন্টার প্রেস করতে হবে। এখান থেকে আপনারা প্রথমেই এই নাউন প্রজেক্টের লিঙ্কটি পেয়ে যাবেন। এটির উপরে ক্লিক করলে আপনারা নাউন প্রজেক্টের ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে আপনারা বিভিন্ন রকম পছন্দনীয় আইকন আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং এখান থেকে আপনারা পছন্দনীয় ছবিও অর্থাৎ ইমেজও ডাউনলোড করতে পারবেন। এখানে দেখবেন যে আইকনের পাশে ক্লিক করলে আমরা ফটো একটি অপশন পাই, অর্থাৎ আমরা ফটো ও এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এই ওয়েবসাইটটি আইকনের জন্য ফেমাস, তাই আমরা এখান থেকে আইকনের স্যাম্পল দেখব। এখানে আমি প্রথমে স্টাডি দিয়ে সার্চ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম স্টাডি রিলেটেড আমরা পেয়ে গেছি। আপনারা অন্য কিছু দিয়েও সার্চ দিয়ে দেখতে পারেন, যেমন আমরা যদি রেইন দিয়ে সার্চ দেই তাহলে আমরা এই ধরনের কিছু আইকন দেখতে পাবো। তো আমি এই আইকনটিকে এখন ডাউনলোড করতে চাই। তো এক্ষেত্রে আমি প্রথমে গেট দিস আইকনে ক্লিক করব। এখান থেকে আপনারা একটি প্রসেস দেখতে পাচ্ছেন না, অর্থাৎ আমি এখানে আগে থেকে সাইন ইন করা ছিলাম, সেজন্য আমি সরাসরি এই প্রসেসে চলে এসেছি। এক্ষেত্রে আপনি যদি এই আইকনটিকে ডাউনলোড করতে চান তাহলে আপনি গেট দিস আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাকে অন্য একটি পেজে চলে যাবেন এবং সেখানে দেখতে পাবেন যে আপনাকে সাইন ইন করতে বলা হচ্ছে। আপনাকে সেখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আপনি এখানে সাইন ইন করতে এবং সাইন ইন করার পরেই শুধুমাত্র আপনি এখান থেকে এই আইকনগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে প্রিমিয়াম কোনো কিছু নিচ্ছি না, এখান থেকে বেসিক ডাউনলোডে চলে যাচ্ছি আমি এবং সেখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাকে দুটি অপশন দেওয়া হয়েছে। আমি এখান থেকে ডাউনলোড পিএনজি নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই আইকনটি ডাউনলোড করে ফেলেছি। এখান থেকে আপনারা একটি ব্যাপার অবশ্যই খেয়াল করেছেন এবং সেটা হচ্ছে এখানে একটি লোগো আছে এবং এই লোগোটিকে আমরা এখান থেকে সরিয়ে ফেলতে চাই। সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্রপ অপশনে ক্লিক করব এবং এখান থেকে ক্রপ ওয়াটারমার্কটিকে মুছে দিলাম, ওয়াটারমার্কটিকে সরিয়ে দিলাম এবং এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ওয়াটারমার্ক দেখা যাচ্ছে না এবং এই আইকনটিকে আপনি আপনার প্রয়োজনে কোনো ভিডিওতে কিংবা ইমেজে ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভালো লাগে এটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।